আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই আমি বলতে চাই, আমি এক সাধারণ মানুষ। আমার তবে একজন মানুষ হিসেবে আমি আমাকে দাবি করি। আমি কোনো আলেম নই। আমি এক ধর্মীয় গ্রন্থ থেকে, ধর্মীয় আলোচনাই ছিল সেই একটা গ্রন্থে। সে গ্রন্থ থেকে আমি একটা আমলের ব্যাপারে জানতে পারি। সে আমলটা হচ্ছে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবা আহত হন, তার এই রানের হাড় ভেঙে যান। ভেঙে যাওয়ার পরে আমি এমনটাই সেই গ্রন্থ থেকে জানতে পেরেছি যে তিনি তার পা লড়াতে পারছিলেন না, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল। হঠাৎ তিনি এমনটাই আমি শুনেছি যে কেমন একটু তন্দ্রার মতো আসলো, মানে একটু ঘুমের মতো। তখন তিনি শুনতে পেল যে তুমি সম্ভবত সূরায়ে তাওবার শেষের আয়াত, এই আয়াতগুলো 3 বার বিসমিল্লাহর সহিত পাঠ করে সেই স্থানে হাত রেখে পাঠ করো, তোমার চূর্ণ বিচূর্ণ হাড়গুলো ঠিক হয়ে যাবে এবং তুমি সুস্থ হয়ে যাবে, তুমি হাঁটাচলা করতে পারবে, এমনটাই শুনেছিলাম। তো আমি এটা শোনার পরে আমি আমার বাম হাতের একটা আঙ্গুলি বাঁকা হয়ে গিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে কোনো রক থেকে আমার আঙ্গুলটা কোনো প্রবলেম হয়েছে, আঙ্গুলটা বাঁকা হয়ে যাচ্ছে। আর আমি লাড়াচাড়া করতে গেলে কেমন হঠাৎ খুবই মানে খারাপ লাগতো এবং ব্যথা পেতাম। তো আমি বেশ কিছুদিন ওই আমলটা আমি ওই আঙ্গুলটার উপরে প্রয়োগ করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সে সমস্যাটা থেকে সমাধান করেছে। তো সে আয়াতখানা হচ্ছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি এই আয়াতখানা বেশ অল্প কয়েকদিন আমি আমার সেই আঙ্গুলের উপরে এই ওজিফা পাঠ করে আমি দম করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই আঙ্গুলটি এখন ভালোই আছে, আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে বড় যে কথাটা, প্রতিটা মানুষেরই প্রতিটা মুহূর্তে পবিত্র থাকা উচিত। সর্বক্ষেত্রে পবিত্রতা অর্জন করা খুবই জরুরি। তাই আমার কথাগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আগেই বলেছি আমি কোনো আলেম লোক নই, আমি একজন সাধারণ মানুষ। তারপর ধর্মীয় ব্যাপারে আমি অনেক কথাবার্তা বলার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনি চাইলে আমলগুলো পরীক্ষা করে দেখতে পারেন এবং ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই, আল্লাহর কসম করে বলছি এটা পরীক্ষিত আমার আমল। আরও অনেক আমল আছে যেগুলো আমার কাছে পরীক্ষিত। আমি বিভিন্ন হাদিসের আলোচনা থেকে, কোরআন থেকে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে অনেকগুলো আমলই আমি জানি, হয়তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা চাইলে এই আমলগুলো করতে পারেন, অবশ্যই উপকৃত হবেন।